সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আজকে আমরা প্রত্যেকটা এই সনাতন ধর্মের এটি হলো সবচেয়ে একটি বড় উৎসব। এই উৎসবে বছরে একদিন সবাই এই উৎসবে মুখরিত হয় এই সম্প্রদায়, কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো অজুহাতেই এই সম্প্রদায়কে একটা চাপের মুখে রাখা হয়। সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই সম্প্রদায়ের পাশে দাঁড়াতে এবং থাকতে, এই উৎসবে যেন ওনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, সুষ্ঠুভাবে যাতে এই উৎসব ওনারা পালন করতে পারে। তার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা আছে, দিন রাত এখানে পরিশ্রম করছে, বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ভাইয়েরা আছে, তারাও হলো এইখানে এর নজর রাখছে। এবং সেজন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে নির্দেশনা আছে যে যে ইউনিয়নে যে ওয়ার্ডে পূজা হচ্ছে, এই পূজা বিসর্জনের আগ পর্যন্ত যেন এই সম্প্রদায়ের পাশে থাকে, সম্প্রদায়ের পাশে থেকে যেন তাদের আইন শৃঙ্খলা এবং যে উদযাপনে যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপ আমরা ভিজিট করছি। আপনারা জানেন এর আগের বারও আমরা প্রত্যেক পূজা মণ্ডপ ভিজিট করেছিলাম এবং এই প্রতিমার ছবি নিয়ে আমরা গ্রেডিং করছিলাম যে প্রতিমা কাদের ভালো হয়েছিল, কোথায় আইন শৃঙ্খলার অবস্থা ভালো ছিল, কোথায় সাজসজ্জা ভালো ছিল, কোথায় ভালো শৃঙ্খলা ছিল। আমরা সবাই গ্রেডিং করে আমরা কিন্তু ক্রেস্ট দিয়েছিলাম আমরা জেলা বিএনপির পক্ষ থেকে। এবারও একই রূপে আমরা প্রত্যেক জায়গার ছবি আমরা কালেকশন করছি, প্রতিমার ছবি কালেকশন করে আমরা এটা একসাথে কম্পিউটারে নিয়ে এটা গ্রেডিং করে এবারও আমরা এই সম্প্রদায়ের মানুষকে উৎসাহিত করার জন্য আমরা এই ক্রেস্ট আমরা এবার দিব। সেজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি অত্যন্ত খুশি হয়েছি যে এই সনাতন ধর্মের ছোট ছোট মেয়েরা যে শাড়ি পরে যে ফুল ছিটিয়েছে, আমি এই ছোট ছোট সোনামণিদের জন্য অনেক ধন্যবাদ। এবং আমার পক্ষ থেকে ওদের জন্য আমি এই উৎসবের জন্য 1000 টাকা দিয়ে যাচ্ছি। আপনারা ওই যারা শাড়ি পরে যে উৎসব করেছে তাদের এই 1000 টাকা এই উৎসবের জন্য ওদেরকে দিবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।